বাইরে ভাই খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা মনে করতেছিলাম ইরান যুদ্ধের ময়দানে মনে হয় একাই যুদ্ধ করতেছে, কিন্তু না, ইরান যেভাবে কামব্যাক করতেছে তাতে কিন্তু আমেরিকা ইসরায়েলের বুকে কম্পন শুরু হয়ে গেছে। ইরানের পিছন থেকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া যেভাবে আপনার সহযোগিতা করতেছে তা আমরা ভাবতেও পারি না। ইতিমধ্যে চীন যে প্রযুক্তি দিছে, ইরানে আমেরিকা এবং ইসরায়েল যে মিসাইলগুলো টার্গেট করে মারতেছে বা ফেলতেছে, সেই টার্গেটকে মিসিং করে দিতেছে। চীন এরম অত্যাধুনিক কিছু যন্ত্র দিছে যেটা মিসাইলের লক্ষ্যবস্তুকে ভুল ভ্রান্তি করে, মনে করেন যেখানে টার্গেট করতেছে তার থেকে আরও 500 কিলোমিটার দূরে যেয়ে সেই মিসাইলটা পড়তেছে, মিস্টেক করে দিতেছে। রাশিয়া প্রচুর পরিমাণে অস্ত্র ভাণ্ডার দিতেছে, চীন প্রচুর পরিমাণে মিসাইল দিতেছে, অত্যাধুনিক মিসাইল দিতেছে। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে ইরানকে পরাজয় করবে ইনশাল্লাহ আমেরিকা, ইসরায়েল দুটা মিলে কখনোই সম্ভব না। খেলা ইতিমধ্যে শুরু। এই কারণে কিন্তু ট্রাম্প যে ইরানে স্থল অভিযান চালাইতে চাইছিল, ইতিমধ্যে সেটা কিন্তু নাকচ করে দিয়েছে যে সেখানে ধীর গতিতে এবং সেখানে অতিরিক্ত সময় ব্যয় করার তাদের সৈন্যদের পক্ষে সম্ভব না, এজন্য সেটাকে নাকচ করে দিয়েছে। ইরান ইতিমধ্যে ইসরায়েল এবং আমেরিকার বুকে কম্পন ধরাই দিছে। ইরান এখন দেখাই দিতেছে তারা কি, তারা বিশ্বের বুকে একটি মাত্রই রাষ্ট্র যা মুসলিম মাথা উঁচু করে দাঁড়াইতে পারে মুসলিম রাষ্ট্র হিসেবে। ইতিমধ্যে কিন্তু আবার আরেকটা মজার খবর, সেটা হচ্ছে আপনার সৌদি আরব কিন্তু তাদের ভূমি ইরানে যুদ্ধ করার জন্য তাদের ভূমি কিন্তু দিবে না আমেরিকাকে, সাফ জানিয়ে দিছে। এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। যুদ্ধের মৌসুম কিন্তু এখানে মধ্যপ্রাচ্যে ঘুরে গেছে। ইতিমধ্যে কিন্তু খেলা মধ্যপ্রাচ্যে ঘুরে গেছে। যুদ্ধের ময়দানের খেলা কিন্তু এখন সম্পূর্ণ ইরানের হাতে। আমরাও চাই যে ইসরায়েল, আমেরিকা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। অবশ্যই আপনাদের সাথে দেখা হবে নতুন নতুন তথ্য নিয়ে অন্য এক ভিডিওতে।